আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ মোবারক মাহফিলে, মনোয়ার মাহফিলে সমবেত তৌফিক এনায়েত করেছেন। সেজন্য শুরুতেই তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফেজ জুবায়েরকে। হাফেজ জুবায়ের। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. হৃদয়স্পর্শী তেলাওয়াতের জন্য এবারে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার জন্য মঞ্চে আসছেন মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর চরণ আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে কাছে রাখব।
নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আসসালামু আলাইকুম। মুবারকবাদ অনিন্দ সুন্দর পরিবেশনার জন্য। সম্মানিত সালিকবৃন্দ, এ পর্যায়ে আমাদের মূল আলোচনা পর্ব শুরু হতে যাচ্ছে। আলোচনার জন্য 3টি বিষয় নির্ধারিত আছে: আখলাক মুবারক, ইসালে সাওবের বৈধতা এবং মাযহাবের বাধ্যবাধকতা। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক এ নিয়ে আলোচনা করবেন রাজুক উত্তরা মডেল কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুহাম্মদ জাহিদ وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. سيد الكونين والثقلين رحمة للعالمين، روح الكائنات، نبي الأنبياء والمرسلين، رسول كريم، رؤوف الرحيم হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরাদমে আগমন উপলক্ষে তাজকিয়া ফাউন্ডেশন কর্তৃক 12 দিন ব্যাপী আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে 8ম রজনী। সবাইকে শুরুতেই উপস্থিত সদরে মাহফিল শাইখুল আসরার হাফিজাহুল্লাহ, পর্দার অন্তরালে আম্বিজান সহ সালেকা বোনেরা, সামনে উপবিষ্ট ওলামা ইকরাম, উপস্থিত সালেক ভাইয়েরা এবং যারা আমাদের চক্ষুর অন্তরালে আছেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনেছেন আজকে আমার আলোচনার বিষয় আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত বেশ কয়েকটি বছর পর্যন্ত যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ সর্বোত্তম, তিনি আদর্শের মূর্ত প্রতীক, তার মধ্যে একজন মানুষের জীবনে যত গুণ থাকা দরকার সবগুলোই পরিপূর্ণ মাত্রায় বিরাজমান ছিল, যা কোনো মানুষের পক্ষে তার গুণের সমকক্ষ হওয়া তো দূরের কথা, একটু গুণের অধিকারী হওয়া সম্ভব নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষক ছিলেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নবীজির চরিত্র মোবারক সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনি মহান চরিত্রের ধারক, মহান চরিত্রের ধারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘোষণা করেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ বলেন না, নবীজি বলেন না আমাকে জন্ম দেওয়া হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। চরিত্রের বিচারে যে উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন নাই যে লোকটা অনেক নামাজ পড়বে, অনেক রোজা রাখবে, হজ যাকাত নফল ইবাদত অনেক কিছু আছে, সে পূর্ণ ঈমানের অধিকারী, এটা বলেন নাই। নবীজি বলেছেন কি, চরিত্রের বিচারে যে লোক উত্তম। অন্য একটি হাদিসে নবীজি বলেছেন, আহাব্বান নাস ইলাল্লাহি আহসানুহুম খুলুকান, আল্লাহর নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে লোক উত্তম। যিনি এত ঘোষণা দিলেন, পানি সেকেন্ড ড্রাম তারপরে পরেরটায় আসে, এইটা যদি পরিপূর্ণ না হয় এটা কি ভরবে? ভরবে না। যিনি পরিপূর্ণ তিনি পরিপূর্ণ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ছিলেন, যে কারণে শেখ সাদি, বিখ্যাত পারস্যের কবি, তিনি সংক্ষিপ্তভাবে বিষয়টি তার কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থাৎ পূর্ণতায় পৌঁছেছেন তিনি চূড়ান্ত উচ্চতায়, সৌন্দর্য আভা তার, সালাম তাকে এবং নিকটজনের তরে। কত সুন্দর কথা। এখন আমরা দেখে নেই, আমি হাদিসের আলোকে কথাগুলো বলবো, তবে লাইন বাই লাইন কথাগুলো বললে সময় লাগবে, যেহেতু সময়টা কম। আমি কাহিনী আকারে হাদিসের কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখে নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার গুণ, এইটা সবার থাকে না। এই ক্ষমার গুণ সবার থাকে না। দেখা যায় জীবনে কারো একটা কোনো সমস্যা হয়েছে, আমাদের সমাজে দেখা যায়, মনে করেন বিবাহ শাদী উপলক্ষে অনেক সময় দেখা যায় সমস্যা হয়ে যায়, বরপক্ষ কনে পক্ষের মধ্যে হঠাৎ কোনো একটা সমস্যা হয়ে যায়, ওই সমস্যা সারা জীবন থাকে। হয়তো ওই বরকে অথবা আপনার ওই কনেকে
সারা জীবন বলে ঠিক আছে তোমার বাবা এটা বলেছিল, তোমার আত্মীয় স্বজন এটা বলেছিল, ক্ষমা কিন্তু করে না। কিন্তু দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের শত্রুকেও তিনি ক্ষমা করে দিতেন। পৃথিবীর ইতিহাসে বিরল, এটা কেউ পারবে না। যেমন মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে তোমরা সবাই মুক্ত স্বাধীন, যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন। যে তোমরা আমার কাছ থেকে কি কেমন আচরণ, কেমন বিহেভ আশা করো, মক্কাবাসীরা বলেছিলেন নবীজির কাছে, নবীজি বলেছিলেন তাদের কাছে। এখন তারা নবীজিকে বলেছেন, আপনি হচ্ছেন আমাদের ভাইয়ের ছেলে, সম্মানিত ভাইয়ের ছেলে, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনাদের কাছে আমি এই দয়াপূর্ণ আপনার কাছে এরকম আচরণই কামনা করি। তখন নবীজি বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন, আমি তোমাদেরকে সেই কথা বললাম যে তোমাদের বিরুদ্ধে আজ আমার কোন রকম অভিযোগ নাই। তোমরা যদি আজকে এই দিন কাবাগরে অবস্থান করো, নিরাপত্তা তো পাবাই, এমনকি আবু সুফিয়ানের ঘরে যদি অবস্থান করো তারপরও তোমরা নিরাপত্তা পাবা। এর পরবর্তী সেকেন্ড টাইম তৃতীয় পক্ষ যারা আছে তারা ক্ষমতায় আসলো। ওই নেতা হয়তো এলাকায় অনেক ঝামেলা করছে, ওই নেতার ঘরে কোনো মানুষকে দিয়ে আশ্রয় নিবে? ওই নেতার ঘর আগে আক্রমণ হবে, যে তোমার জ্বালা এলাকায় থাকতে পারি না, তাই না? কিন্তু দেখেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তিনি মুসলমান হয়েছেন, যে উহুদ যুদ্ধে যার নেতৃত্বে আল্লাহর নবীর 70 জন আপনার সাহাবী তারা শহীদ হলেন, নবীজি সেখানে ঘোষণা দিলেন তার ঘরে যদি অবস্থান করো তারপরে তোমার নিরাপত্তা লাভ করবে। দেখেন যে একজন ইহুদি, তার নাম ছিল জায়েদ নামের এক ইহুদি পাদ্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অগ্রিম কিছু কেনাবেচার শর্তে কিছু চুক্তি করলো। এবং এই চুক্তি সম্পাদনের পূর্বেই 2-3 দিন পূর্বেই নবীজির সাথে দেখা হলো এবং নবীজিকে সে তার এই পাওনা পরিশোধের দাবি করে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও সাথে ছিলেন। একটা পর্যায়ে বলছে, মোহাম্মদ তুমি তো হইছো মুত্তালিব বংশের, তোমরা কেমন স্বভাবের আমরা জানা আছে, তোমরা টাকা পয়সা নিয়ে মানে মানুষের পাওনা নিয়ে তোমরা টালবাহানা করো। এই বলে নবীজির চাদর মোবারক ধরে ওই ইহুদি এমন টান দিল, আল্লাহর নবীজির আপনার এই গর্দান মোবারকে আপনার দাগ পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝেন যে কোন নবীজির অপমান তিনি সহ্য করবেন, এটা হইতে পারে নাকি? কিন্তু সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি বলেন, আপনি বললেই হবে। কিন্তু নবীজি দেখেন নবীজির উত্তরটা ছিল, ওমর আমি তোমার কাছ থেকে এইরকম ব্যবহারটা আশা করি নাই। তুমি এইটা বলতে পারতে, তোমার কাছ থেকে আমি এটা আশা করেছিলাম, আর এই লোকটা ইহুদি লোকটা এই আশা করেছিল। তুমি আমাকে বলতে পারতে যে রাসূলুল্লাহ আপনি পাওনাটা পরিশোধ করেন, আর এই ইহুদিকে তুমি বলতে পারতে যে না, তোমার আসলে আল্লাহর নবীর সাথে এরকম ব্যবহার করার তোমার উচিত হয় নাই। সুতরাং তুমি এখন এই যে পাবে তার চেয়ে তুমি ডাবল দিবা। সে পাবে 20টা, তুমি দিবা তাকে 40টা, বেশি দিবা। ঠিক আছে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিশোধ করলেন, করার পরে যখন ডাবল দিলেন তখন ওই ইহুদি বলল যে ওমর এইটা কিসের? আমি যে তোমাকে ধমক দিয়েছিলাম, এই ধমকের কারণে এইটার জরিমানা হিসাবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আমাকে দিতে বলেছে। তখন ওই ইহুদি বলল যে এইটা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। তখন বলতেছে, ওমর আমি হচ্ছি ইহুদি পণ্ডিত জায়েদ ইবনে সানা, আসলে আমার লেনদেন করার ইচ্ছা ছিল না। আমি নবীকে পরীক্ষা করেছি, কারণ আমি জানি শেষ নবী যিনি হবেন তিনি মানুষকে ক্ষমা করে দিবেন। এইটা আমার টেস্ট করার ইচ্ছা ছিল, মূলত চাদর টানা অথবা এই লেনদেন এটা আমার ইচ্ছা ছিল না। সুতরাং আমি যা পরীক্ষা করেছিলাম আমি উত্তীর্ণ হয়েছি। সুতরাং আমি
মুসলমান হয়ে গেলাম। এরপর তার সম্পত্তি যা ছিল তার অর্ধেক সম্পত্তি উম্মতের জন্য দান করে দিলেন। এটাকে আর দুনিয়ার কারো পক্ষে সম্ভব ছিল এগুলো? আপনি চিন্তা করেন, আপনার সাথে অন্যায় ভাবে আচরণ করছে, আপনি তারে ছেড়ে দিতেন? এত বড় সাহস! তুই আমার লিডারের গায়ে হাত দিলি, তুই আঙুল জ্বালায় কথা বললি, সাথে সাথে গুম করে ফেলাইত। আসলে বলতে গেলে অনেক বলার। এরপরে দেখি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসাফা করতেন যখন, ইসলামের সংস্কৃতির একটা অংশ সালাম দেয়া, মুসাফা করা। কিভাবে করে? আমরা প্রথমে সালাম দেই, তাই না? সালাম দেওয়ার পরে এখন তো হ্যান্ড শেক করে এক হাত দিয়া, এটা না, দুই হাত দিয়ে, এইটা সুন্নত। দুই হাত দিয়ে সালাম দিবে, কথা বলবে। এটা মুসাফা করলে কি হয়? গুনাহ ঝরে যায়, অহংকার মুক্ত হয়ে যায় মানুষ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন, কিভাবে করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন, তখন এ ব্যক্তি তার হাত গুটিয়ে না নেওয়া পর্যন্ত আল্লাহ নবীজি তার হাত মোবারক ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর হাতটা ধরেই রাখতেন যতক্ষণ সে হাতটাকে টেনে না নিত। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারকও ওই ব্যক্তি থেকে ঘুরাইতেন না যতক্ষণ না সে তার নিজের চেহারা না ঘুরাতো। আল্লাহর নবীকে আমরা কোনো মাপকাঠিতে আমরা মাপতে পারবো না, ঠিক আছে? বাজান একটা কথা বললেন না, লাইসে কামিসে সায়ুন, আল্লাহ ক্ষেত্রে নবীজি ঠিক আছে, আল্লাহ দিয়ে হুয়া হুয়া। এখন দেখি নবীজি সদা হাস্যজ্জ্বল ছিলেন, সদা আলাপী ছিলেন, সবসময় নবীজির মুখে হাসি থাকতো, মুচকি হাসি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তিনি বলেছেন, এই সাহাবী বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মুচকি হাসি ব্যক্তি কাউকে দেখিনি। এখন মুচকি হাসি দিলে কি হয় দেখেন, আপনার পরম শত্রুকে আপনি মনের অজান্তে আপন করে নিতে পারেন। হয়তো আমি কোনো একটা অপরাধ করেছি কোন লোকের সাথে, তার ধারণা সে তো আজকে আমাকে ভাগে পাইছে, আজকে তো আমার সাইজ করবে। কিন্তু হাসি মুখে যদি কথা বলি, তার দেখেন ভিতরটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। নবীজির একটা দেখেন ঘটনা, অনেক ঘটনা আছে। বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জ্ঞান গরিমা প্রতিভায় তার গোত্রে শ্রেষ্ঠ ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন ইসলাম গ্রহণের পর আল্লাহ নবীজির দরবারে মাঝে মাঝে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আনন্দিত হতেন, মিটি মিটি হাসতেন। তখন ওই সাহাবীর চিন্তা হলো কি, সম্ভবত আল্লাহর নবীজি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে। এরকম হয় না? দেখেন আমরা যখন বাজারের কাছে যাই, বাজার কিন্তু সবার সাথে কথা বলে, যার সাথে যাই বাজার আমাকে অনেক ভালোবাসে, তাই না? সবার সাথে কথা বলে এবং খুব মনোযোগ সহকারে শুনে সলিউশন দেয়। তখন মনে হয় না, বাজান মনে হয় আমাকেই সবচেয়ে ভালোবাসে। এরকম হয় না? আচ্ছা দেখেন, তো সাহাবী চিন্তা করলেন কি, তাহলে একবার দেখি নবীজিকে আমি জিজ্ঞেস করে দেখি, একদিন আদবের সাথে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা। ঠিক আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে এটা জিজ্ঞেস করি না, আমি জানতে চেয়েছি পুরুষদের মধ্যে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশার পিতা আবু বকর। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে কে? ওমর। তার নামটা কমন মোডে পাচ্ছেই না, তাই না? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই সকল সাহাবায়ে কেরামের নাম মোবারক আস্তে আস্তে বলে গেলেন। তখন ওই সাহাবী বললেন কি, আমার নাম শেষে বলে কিনা এই ভয়ে আমি আস্তে চুপ হয়ে গেলাম। তাহলে শিক্ষা এখান থেকে দেখেন, হাসি মুখে কথাও এটা কিন্তু ইবাদত না হুজুর? হাদিসে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। যদি তুমি কারোর সাথে সাক্ষাৎ করো, সেটা যদি হাসি মুখেও হয়, তাহলে সেটাও ইবাদত। আসলে এই গুণটা
ওয়াহাবি টাইপ না, ওদের মধ্যে বেশি আছে কিন্তু। ওরা কিন্তু দেখেন, ওরা কিন্তু যতই সুন্নি ওলামায়ে কেরাম, ওরা তো উল্টাপাল্টা করে, ওদের আসলে কিছু না বললেও তো আসলে হয় না, বুঝছেন। ওরা কিন্তু কোনো সময় কারো খুব একটা সমালোচনা করে না। সাধারণ মানুষ দেখে যে যে ইসলামে তো গীবত করা নিষেধ, এরা তো কিছুই বলে না, তাই এরাই মনে হয় সঠিক। ওদের মধ্যে কিন্তু এটা বেশি আছে। ওরা এটা একালে খুব ভালোভাবে রপ্ত করছে। ওদেরকে ভালোভাবে এমন মেডিসিন দেওয়া, তো তোমাদেরকে কিছু বললেও তোমরা কিছু বলবা না, এরকম থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আহ কৌতুক করতেন সাহাবায়ে কেরামের সাথে, তাই না? তা আমাদের মতো আবার ওই হাসি ঠাট্টা করে না, কারো মনে কষ্ট দিয়ে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি আসলেন, আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরোহণের জন্য একটা উট দেন, এটা আরোহণ করার জন্য। কারণ আগে তো মনে করেন, এখন তো আমাদের গাড়ি আছে, যেটা কোথাও ইচ্ছা করলে যেতে পারে যে কোনো মাধ্যমে। তখন তো ওই সময় তো মরুভূমিতে উট, এটাই ছিল বলে মরুভূমির জাহাজ, তাই না? এটাই ছিল মাধ্যম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, আচ্ছা তোমাকে একটা উটনির বাচ্চা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার দরকার চলাফেরার জন্য একটা সুস্থ সবল ভালো একটা মোটা তাজা বড় দেখা বয়স্ক একটা উট দরকার, আমি একটা বাচ্চা নিয়ে কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, দেখো, প্রত্যেকটা উটই কোনো না কোনো উটের বাচ্চা। আর একবার বাজান করে বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সবার সাথে খেজুর খাচ্ছেন। কারণ নবীজি খেজুর খেয়ে ওই বিচিটা আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দিচ্ছেন। খেজুর খাওয়া যখন শেষ, তখন নবীজি বললেন কি, সাহাবায়ে কেরাম বলো তো তোমরা এখানে সবচেয়ে বেশি খেজুর কে খেয়েছে? আর সবাই তাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে অনেকগুলো বিচি, আলী খেয়েছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, তিনি বললেন কি, আমাদের এখানে এমন এক খাদক আছে যারা বিচি সই খেয়ে ফেলেছে। কত সুন্দর, তাই না? কারো মনে কষ্টও দেয় না, সবাই আনন্দ পায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অধীনস্থ, তাদের সাথে ব্যবহার কেমন করতেন? আমাদের সমাজে তো যে উচ্চ পর্যায়ে আছে, হুজুরের দ্বারা বড় একটা মাছ নিয়ে আসবে, কিছু নিয়ে আসবে, তাকে দিয়ে সম্মান দেওয়া হবে। আর একজন সাধারণ মানুষ আসলে তার কোনো খোঁজখবর নেই, ওই কর্নারে বসাই দেখে, দেখা সাক্ষাতের সুযোগ পায় না। এরকম তো অনেকে আছে আমাদের বিভিন্ন জায়গায়, তাই না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অধীনস্থ, তাদের সাথে কিভাবে ব্যবহার করতেন? বিদে ভাষণে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যারা, তাদেরকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে? দৈনিক 70 বার। কুল্লা ইয়াউমিন 70, দৈনিক 70 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অধীনস্থ, তাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। তারা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করাবে। সাবধান, যদি কখনো এমন হয়ে যায় যে এমন কোনো কর্মভার হয়ে যায় যেটা তার ক্ষমতার বাইরে, তাহলে তোমরা তাকে একটু সহায়তা করবা। এবং শ্রমিককে পারিশ্রমিক মানে ঠিক না করে তোমরা কাজে নিয়োগ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু, যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিকটা দিয়ে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর ছিলাম, খাদিম রাসূল, তাই না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে বলেননি, আনাস এই কাজটা তুমি কেন করেছো, এই কাজটা তুমি কেন করো নাই। বরং অনেক কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আমাকে করে দিয়েছেন। শিশুদের প্রতি নবীজির মমতা, ভালোবাসা। নবীজিকে দেখলে নবীজিকে দৌড়ে যেতেন, নবীজি কাঁধে তুলে নিতেন, পিঠে নিতেন, চুমু খেতেন, ঘোড়ায় নবীজি ঘোড়া হয়ে তাদেরকে উঠাতেন। কত সুন্দর! এ কারণে পুরুষেরে বলতে মন চায়, জন্ম যদি হতো মোদের
রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে মোদের তিনি কাছে টেনে চুমু দিতেন গালে, আহা কতই ভালোবেসে। কেউ চড়তাম কাঁধে নবীর, চড়তাম পিঠের পরে, ঘুরিয়ে দিতেন সত্যি করে ঘোড়ার মতন রে। অল্প ছলে ভালো কথা শুনিয়ে দিতেন কত, আহা সবার কাছে এসে ওদের তিনি ভালোবেসে চুমু দিতেন গালে, আহা কতই ভালোবেসে। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে মোদের তিনি ভালোবেসে চুমু দিতেন গালে, আহা কতই ভালোবেসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার ভাই, তার ছোট ভাই আর কি, নবীজির সাথে যখন দেখা হতো নবীজি জিজ্ঞেস করতেন, তিনি একটা পাখি পুষতেন, নোগায়ের করে একটা পাখি। জিজ্ঞেস করতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নোগায়ের, হে উমাইর তোমার নোগায়ের খবর কি? পাখি পুষতো, ঠিক আছে, পাখি পুষেন আমরা। তো ওই সাহাবী আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাখি লালন পালন করতে পুষতেন। তো নবীজির সাথে যখন দেখা হতো, ওই পাখিটার নাম ছিল নোগায়ের। নবীজির সাথে যখন দেখা হতো তখন নবীজি জিজ্ঞেস করতেন, তোমার নোগায়ের খবর কি, পাখিটার খবর কি? আমরা ছোট বাচ্চাদের জিজ্ঞেস করি না? আচ্ছা, এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে চুমু খেলেন। তখন সেখানে আকরা ইবনে হাবেস করে একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি তাদের কাউকে চুমু খাই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহ তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করেন না। নবীজির ভালোবাসা দেখেন ইয়াতীম ও বিধবাদের প্রতি কিভাবে ছিল, কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে ইয়াতীম ও বিধবাদের নবীজি আসার পূর্বে কোনো অধিকার ছিল না, কারোই তো অধিকার ছিল না। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িন যামবিন কুতিলাত, কোন অপরাধের তাদেরকে কবর দেওয়া হয়েছে জিজ্ঞেস করা হবে। সূরা নাহল মধ্যে একটা আয়াত আছে যে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ তাদেরকে দেয়া হতো, পিতাদেরকে, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত এবং সে তার নিজ সম্প্রদায় থেকে নিজেকে লুকিয়ে রাখতো, আত্মগোপনে রাখতো এবং মনে মনে ভাবতো যে এই অপমান সহ্য করে একে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দেবে। আল্লাহ বলছেন, সাবধান, কতই না নিকৃষ্ট খারাপ সিদ্ধান্ত তারা গ্রহণ করত। একজন সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণের আগের ঘটনা আল্লাহ নবীর কাছে বর্ণনা করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাকরির খাতিরে দূরে থাকতাম, আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমার স্ত্রী তাকে দূরে কোনো আত্মীয়র বাড়িতে দিয়ে দিয়েছে, যদি আমি তাকে মেরে ফেলি এই ভয়ে আমাকে বিভিন্ন কথা বলে আর কি বুঝ করে দিয়ে দিছে। পরে যখন বাচ্চাটা বড় হওয়ার পর নিয়ে আসলো, যখন কথা বলতে পারে, ছোট বাচ্চা যখন কথা বলে কত ভালো লাগে না। আমার স্ত্রীর ধারণা ছিল হয়তো কিছু বলবে না, কিন্তু আমি মনে মনে ভাবলাম তাকে মেরে ফেলবো। একদিন নিয়ে গেলাম বাসা থেকে,
মাটি খোঁড়া শুরু করলাম। আমার শরীরে মাটি লাগে, আমার দাড়িতে মাটি লাগে। মেয়েটা বারবার জিজ্ঞেস করে, বাবা কি করবে? ছোট বাচ্চাতে বিভিন্ন প্রশ্ন করে। আমি মেয়েটাকে বিভিন্নভাবে বুঝালাম, করবা, দেখবা, একটু করে দেখবাই। যখন মাটি করা শেষ, তখন ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে ওই গর্তে নিক্ষেপ করলাম, মাটি চাপা দেওয়া শুরু করলাম। বাঁচার জন্য সে অনেক আকুতি করলো, কিন্তু আমার পাষাণ হৃদয় ইয়া রাসূলুল্লাহ কোনো সায় দিল না। আমি একটা পুস্তকখণ্ড নিলাম, নিয়ে এইটা নিক্ষেপ করলাম, তার মাথায় পড়লো, মাথা ফেটে গেল, মগজ বের হয়ে আসলো, ফিনকি দিয়ে রক্ত ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে লাগলো। একটা বাবা বলে চিৎকার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বাবা চিৎকারটা আজকেও বলতে পারি না। দয়ার নবীর চক্ষু মোবারক থেকে অঝরে পানি পড়তে। এই সমাজে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। দেখেন, এখানে বাবা মারা গেলে সন্তানরা অসহায় হয়ে যেত, তাদের খোঁজ খবর নিত না। আবার যদি স্বামী মারা যেত, স্ত্রী বিধবা, সেও মানুষের বিভিন্ন কথার মনে করেন লক্ষ্যবস্তুতে পরিণত হতো, বিভিন্ন খারাপ কথা বলা হতো। এ কারণে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন ইয়াতিমের মাথায় হাত বুলাবে, সে যে চুলের উপর দিয়ে তার হাতটা সে বুলিয়েছে, অতিক্রম করেছে, এর পরিমাণ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দিবেন, এর সওয়াব দিবেন। মাথা যে হাত বুলালেন, যত চুলের উপরে তার হাতটা পড়েছে, এই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। আরেকটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে ওই ঘরটা সবচেয়ে উত্তম যে ঘরে কোনো ইয়াতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আমাদের সমাজে কিন্তু দেখা যায়, বাবা মারা গেলে কিন্তু তখন মা মারা গেলে বাবার বাবা থাকে না, বাবা তালই হয়ে যায়, তাই না? ওই ছেলেকে মেয়েকে ওরকম আগের মতো যত্ন নেয় না, আছে অনেক জায়গায় এরকম আছে। আর মা তো অন্য ঘরের, সে তো বাসায় আসার পরই প্রথমেই ঠিক আছে বলবে, তোমার মেয়ে এটা করছে, তোমার ছেলে এটা করছে। আর সে বলে একটা, সে তো আরেক ঘরের, সে তার তো রক্তের না। আর এইটা শুনে বাবা যদি দুইটা লাভ দেয়, এই বাচ্চাগুলো কই যাবে, কার কাছে যাবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তাদের সাথে ব্যবহারটা কেমন করলেন আল্লাহ নবী? আল্লাহ নবী ব্যক্তি বুঝে আচরণ করতেন। সবাইকে সবকে জ্ঞান দেয়া যায়। যে ক্লাস 5 পড়ার যোগ্য না, তাকে ক্লাস 10 যদি আমি সবক দেই, হবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি বুঝে যে যেমন সেরকম কথা বলতেন, তাকে সেভাবে বুঝ দিতেন। মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলানি একজন সাহাবী, উনি বকরির সবুজ ঘাসের সন্ধানে মরুভূমিতে তিনি চষে বেড়াতেন, সবুজ ঘাস কোথায় পাওয়া যায়। আর যখন সুযোগ পেতেন, আল্লাহর নবীর দরবারে তিনি হাজির হতেন, মাসালা শুনতেন। সবসময় আসতে পারতেন না, এভাবে তিনি একবার আসলেন, মাসালা শুনে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আবার অনেক দিন পরে আসছেন। তো ওখানে শিখছেন, মাসালা কি শিখছেন, যে হাসি দিলে মুসলমান ভাইদের কেউ হাসি দেয়, তখন আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তিনি মাসালাটা শুনে গেলেন। অনেক দিন পরে আবার আসলেন নবীজির দরবারে, নামাজ পড়তেছিল। নামাজ চলাকালীন নামাজের ভিতরে কোন একজন মুসল্লি হাসি দিল। হাসি দেওয়ার পরে এই সাহাবী, তিনি মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলানি, তিনি বলেন ইয়ারহামুকাল্লাহ, নামাজের ভিতরে। সবাই যদি কেরম একটা শব্দ করে আশপাশে, কাহিনী কি? নামাজ যখন শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের এই শব্দটা কে করলো? সবাই সাহাবায়ে কেরাম এই সাহাবীকে নবীজির সামনে পেশ করেছেন। তখন নবীজি বললেন, মুয়াবিয়া, নামাজে তো কথা বলার অনুমতি নাই, নামাজ কেবল তাসবিহ, তাকবীর ও তিলাওয়াতের নাম। এরপর ওই সাহাবী চলে যাওয়ার পর তিনি সবসময় বলতেন যে আমি আমার জীবনে আল্লাহর নবীর মতো উত্তম শিক্ষাদানকারী শিক্ষক আমি কাউকে আর পাই নাই। মনে করেন ক্লাস যদি কোনো বাচ্চাটা ডিস্টার্ব করে, খুব মনোযোগ সহকারে শিক্ষক পড়াচ্ছেন, তখন যেটা বিদ্যুৎ একটা শব্দ করে, ঠিক বলে, এই কি করলে? স্যারই করেছে, এদিকে সামনে আসো,
তখন ওর মনের মধ্যেই হয় না, স্যার আমার তো এবার ধরি আমারে ফাইজ করবে, তাই না? কিন্তু স্যার যদি মানে মাথায় সুন্দর করে বুলিয়ে দেয় যে না বাবা এভাবে কথা বলবে না, তো ওই সাহাবীর ছিল নবীজি আমাকে কিছু বলেন কি না, ধমক দেন না কি করেন, কিন্তু দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দর বুঝালেন এটা নামাজ, এখানে কথা বলে না, এভাবে করতে হয়। তিনি এই কারণে সারা জীবন বলেছেন যে নবীজির চেয়ে উত্তম শিক্ষা দানকারী শিক্ষক আমি কাউকে আর পাই নাই। এখান থেকে শিক্ষা কি, যে না জেনে যদি কেউ ভুল করে, এই ব্যক্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তার জ্ঞানের পরিধি অনুযায়ী তাকে বুঝিয়ে বলা। এখন দেখা যায় আমাদের খানকা হয়তো অনেকে মনে করেন আমরা অনেক বছর আছি এখানে, অনেকে হয়তো নতুন আসতে পারে, কোনো একটা কাজ আমার দৃষ্টিতে মনে করেন কটু মনে হতে পারে, সে তো বুঝবে না, নতুন তাই না, তাকে ওভাবে বুঝাই বলতে হবে। আর আমি যদি মনে করেন আমার দৃষ্টিতে বলি বেদ মানে এটা এবার হলে এভাবে করেন, তাহলে ওই লোকটা কিন্তু মনে চিন্তা করবে যে এখানে কেমন, তাই না, এটা নেগেটিভ ধারণা নিবে। এই কারণে তাকে বুঝিয়ে বলতে হবে। দেখা যায় হয়তো আমরা অনেকে খাবার দাবার খাওয়া, আমার প্লেটে হাত দিয়ে আমরা সুন্নত খাই, তাই না, প্লেটটা ধুয়ে খেয়ে ফেলি। অনেক কাজ দেখা যায় আপনার হাতটাও ভালো করে খায় না, প্লেটটা ওভাবে রেখে যায়। কারণ ওভাবে যদি এখন যদি আমি দিই আমার নিজের বুঝ মতো তাকে দুইটা কথা বলি, তাহলে তো সেটা তো ভালোভাবে নেবে না। এ কারণে আমরা ব্যক্তি বুঝে সবার সাথে আচরণটা করব। পরিবারের জন্য নবীদের আন্তরিকতা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবন ছিল মার্জিত, প্রীতিময়, ভালোবাসাপূর্ণ, আবেগ ঘন ও হাস্যোজ্জ্বল, সদা হাস্যোজ্জ্বল। একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও কারো কাছ থেকে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি যে তিনি তাদের সাথে কর্কশ রূঢ় ব্যবহার করেছেন। তিরমিজি শরীফে একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। এখন দেখেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে কেমন ব্যবহার করতেন একটু আমরা একটু ঘুরে দেখি হাদিসে। যেমন বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অবস্থানকালে কি করতেন? জবাবে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আমাদের মতো একজন, তাই না, দেখতে তিনি কি আসলে আমাদের মতো? তিনি কি করতেন? পোশাকের মধ্যে তিনি উকুন বাছতেন, তালাশ করতেন, সাগরের দুধ দোহন করতেন, নিজের কাজ নিজেই সম্পাদন করতেন, আর ইবাদতের সময় হলে তিনি উঠে চলে যেতেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির চরিত্র মোবারক কেমন। তিনি বলেছিলেন সাহাবী তুমি কি আল্লাহ নবীর সাহাবী, তুমি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, আল কোরআনই তার চরিত্র। আল কোরআনে যা ছিল নবীজি ছিলেন আল কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা, নবীজির মধ্যে সব ছিল। আসলে এই জায়গায় দেখেন ঘরের মানুষ যদি বলে সে ভালো, আসলেই তো ভালো, তাই না? এই জায়গায় ম্যানেজ করতে কঠিনই মনে হয়। সব করলেও ঠিক আছে মনে করেন, থাকতে পারে ক্ষেত্র বিশেষ থাকতে পারে, যেরকম হাজবেন্ড উল্টাপাল্টা আছে আবার স্ত্রীদের উল্টাপাল্টা থাকতে পারে না। হাজবেন্ড হয়তো মনে করলেন অনেক কষ্ট করে বেচারা, কিন্তু কোনোভাবেই মন জোগাড় করতে পারে না, মন জয় করতে পারতেছে না। আছে হয়তো রান্না করলো একদিন, লবণ হয়তো একটু কম হলো, আজকে লবণ কম হয়েছে। আরে বেচারা যে রান্না করে সে তো সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য, তাই না? যদি খারাপ হয়ে যায় সমস্যাকে একদিন, আজকে কম হয়েছে, আর একদিন আবার চেষ্টা করলেন আজকে খুব ভালো করে রান্না করে খাওয়াবো, পরের দিন হয়তো একটু লবণ বেশি হলো, আজকে আবার ঠিক আছে দোষ, লবণ বেশি হলো, এরপরে চিন্তা করছেন আজকে বেশিও না, একবারে পরিমাণ মতো হবে, এবার হলো পরিমাণ মতো। এখন আর বলবি কি, এখন বলছে এত ভালো ভালো না, ঠিক আছে, এত ভালো ভালো না, ঠিক আছে। এখন ওখানেও ধরতে পারে নাই, কমও হয় নাই বেশিও হয় নাই, কিছু বলতে হবে তো, এত ভালো ভালো না। আবার স্ত্রীদের মধ্যে আছে না, তারাও তো আছে, তাই না?
বাজান একটা গল্প বলেছিলেন, গল্পটা পড়েছিলাম। দেখ, ইমাম সাহেব সবসময় চেষ্টা করে আসলে তার স্ত্রীকে কাছে একটু ভালোভাবে উপস্থাপনের জন্য, কিন্তু বেচারা ভালো হইতেই পারে না, সবসময় শুধু খারাপ। তা চিন্তা করলো আজকে আসর নামাজ পড়ে এবার উড়াল দেব মসজিদ থেকে। আসর নামাজ পড়ে এবার মসজিদ থেকে বের হয়ে এবার দিল উড়াল। উড়াল দেওয়ার পর তার স্ত্রী ঘরের ছাদে বসা, উপরে ছাদের উপরে বান্ধবীদের নিয়ে বসা, ওখান থেকে সে উড়ে যাচ্ছে। স্ত্রীকে দেখাবে, দেখো আমি কত বড় বুজুর্গ, ঠিক আছে, কিন্তু বুজুর্গ তো সব চলে না, দেখায় চলে না, বুঝছেন। এবার হলো কি, দিল উড়াল, এবার তো উড়ে গেছে। আর স্ত্রী বান্ধবীদের সবাইকে নিয়ে দেখতেছে, কি রে, লোকটা নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি হবে, বড় মাপের মানুষ হবে, না হলে এভাবে উড়ে যায়। বাসায় আসলো মাগরিবের পরে, এবার বললো, জি এই শোনো, আজকে একটা আজব একটা বিষয় দেখলাম। কি দেখলাম? ছাদের উপর থেকে, আমার মাথার উপর থেকে এরকম এক লোক, বুজুর্গ ব্যক্তি, সে উড়ে যাচ্ছে এরকম করে। তুমি কি তারে চিনো নাই? না। আরে ও তো আমি ছিলাম। ও, এই কারণেই তো বলি, তা ঠ্যাং দিতে বেহাল। যাই হোক, এখন দেখি জীব জন্তুর প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিল। আমাদের দেখেন, আমাদের সবাইকে যেহেতু বাজান, দেখেন আমাদের কত আলোচনা করেন, তাই না? স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কত আলোচনা, বই লিখেছেন, কত সুন্দর। আমাদের সবাই আসলে পড়ার দরকার, পড়া নেওয়া আমল করা দরকার। জীব জন্তুর প্রতি নবীজির অনুকম্পা কেমন ছিল দেখেন। শুধু মানুষের প্রতি না, জীব জন্তুর প্রতি নবীজির ভালোবাসা ছিল। নবীজি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারান ফায়াকুলু মিনহু তয়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কোন মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা ফসল আবাদ করে, সেখান থেকে কোনো মানুষ অথবা চতুষ্পদ জন্তু যদি খায়, তাহলে এটা ওই ব্যক্তির জন্য সদাকা হয়ে থাকে, সদাকা হয়ে যায়। দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ রক্ষার জন্য আজ থেকে 1450-1500 বছর আগে হাদিস বলে গেছেন। আর এখন পরিবেশ রক্ষার জন্য 2001 সালে সম্ভবত কেনিয়ার এক ওয়ানগিরি মাথাই, তারা পরিবেশ রক্ষার উপরে সে নোবেল পুরস্কার পেয়েছিল। আর আল্লাহ নবী বলে গেছেন সেই 1450 বছর আগে। এবার নবীজি একটা হাদিস আছে, হাদিসটা আমি বাংলা ইংলিশে একটা পেয়েছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি জানো আগামীকালকে কিয়ামত হবে আর আজকে তোমার সুযোগ আছে, তারপর একটা বৃক্ষরোপণ করো। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তো উট ছিল বাহন একমাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুস্থ অবস্থায় এই সমস্ত পশুদের উপর আরোহণ করে এবং সুস্থ অবস্থায় এদেরকে ছেড়ে দাও, এদেরকে তোমরা করবা না, চেয়ার বানাবা না। দাওয়াতি কাজে নবীজির ধৈর্য দেখেন। আহারে, আমাদের সবার তায়েফের ঘটনা আমাদের জানা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন গেলেন, কত নির্যাতন হয়েছে নবীজির উপরে। ফেরেশতা আসলেন, নবীজির কাছে অনুমতি চাইলেন, কিন্তু নবীজি কি বললেন? উল্টা বললেন, পুরাটাই দোয়া করলেন। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে খোদা ক্ষমা করো, হে খোদা ক্ষমা করো, এ তায়েফবাসী এরা চিনে নিজে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। নবীজি তাদের জন্য উল্টো দোয়া করে দিলেন। গরিবের সাথে নবীজির আন্তরিকতা, গরিবের সাথে। একজন বেদুইন সাহাবী, যার নাম ছিল হযরত জাহিদ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরু এলাকা থেকে নবীজির কাছে আসছেন, মদিনায় আসছেন। এসে নবীজিকে
পাননি, না পেয়ে তিনি চলে গেছেন, তার পণ্যগুলো নিয়ে বাজারে চলে গেছেন। তো নবীজি যখন গৃহে আসলেন তখন শুনতে পাইলেন যে জাহির এসেছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসন্ধানে বের হয়ে দেখলেন তিনি বাজারে তার পণ্যগুলো বিক্রি করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে গিয়ে তার এই চক্ষু এভাবে চেপে ধরলেন। আমরা অনেক মজা করে করি না বন্ধুরা, বা ছোটবেলায় করেছি। নবীজি ধরলেন, ধরার পর এখন সাহাবী তো ভালো করে নবীজি একটা মমতা দিয়ে ধরেছেন, সাহাবী চেষ্টা করছে যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, ঘাবড়ে গেলেন, ছাড়াতে পারছেন না। কিছুক্ষণ পরে দেখলেন যে এই যে দয়ার নবী। এখন সাহাবী করে তিনি নিজেকে আরো নবীজির বুকের সাথে আরো আগলে ধরলেন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে জড়াই ধরেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছো এই গোলামটিকে কিনবে? কে আছো গোলামটিকে কিনবে? মজা করে। সাহাবী চিন্তা করলেন, হায় আমি বেদুইন, তো দেখতে হতে এরকম সুশ্রী না, টাকা পয়সা ওরকম নেই, আমাকে আর কে কিনবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামটিকে তো আসলে আপনাকে সস্তা দামে বিক্রি করতে হবে। তখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাধুরী মিশিয়ে বললেন, আল্লাহর কাছে তুমি কিন্তু সস্তা নাও, অনেক দামি। সুযোগ পেয়েছে। দেখেন মায়ের প্রতি সম্মানবোধ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। পৃথিবীতে উত্তম ব্যবহারের চেয়ে বেশি হকদার হলেন সবচেয়ে বেশি মা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সী মাকে হারান, তবে তিনি মাতৃতুল্য যারা ছিলেন সবাইকে সম্মান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন সম্মান দিয়েছেন একটু দেখি। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল জিরাইনা নামক স্থানে গোশত বন্টন করতে দেখেছি। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি যুবক ছিলাম এবং উটের হাড় বহন করেছিলাম। এ সময় দেখলাম একজন মহিলা তিনি আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাদর মোবারকটা তাকে বিছিয়ে দিলেন, তিনি সেখানে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? সাহাবায়ে কেরাম তারা বললেন, ইনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পিতার চেয়ে মায়ের অধিকার কয় গুণ বেশি? 3 গুণ, তাই না? আবার বাবাদের বিষয়ে বলেছেন যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অন্য একটা হাদিসে নবীজি বলেছেন যে রগে মানফুন, তাই না? যে ওই ব্যক্তির চেহারাটা ধুলায় মলিন হোক, 3 বার বললেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কে? বলছেন যে ওই ব্যক্তি যে তার পিতামাতা একজনকে অথবা উভয়কে পাইল, অথচ সে জান্নাতে যাওয়ার পথকে নিশ্চিত করতে পারল না। অন্য একটি হাদিসে নবীজি বলেছেন যে পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত ও জাহান্নাম। তার মানে কি? তাদের খিদমতের মাধ্যমে আমরা আমাদের জান্নাতে যাওয়ার পথকে নিশ্চিত করতে পারি, আর তাদের সাথে বেয়াদবি করার মাধ্যমে জাহান্নামে যাওয়ার পথকে আমরা সুগম করতে পারি। এ কারণে যার বাবা মা নাই তারা বুঝে আসলে তারা কি জিনিস। যখন হারিয়ে ফেলে তখন আর এই ধন আর ফিরে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের সাথে নবীজির ব্যবহার কেমন ছিলেন দেখেন। সাহাবায়ে কেরাম নবীজির সবসময় কাছেই থাকতেন, তাই না? সব সময় কাছে থাকতেন। নবীজি তাদের সাথে অত্যন্ত কোমল
ভাষা ব্যবহার করে কথা বলতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরাম নবীজির সান্নিধ্য লাভের জন্য সবসময় লাভ করে ধন্য মনে করতেন। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন, হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগী দেখতে গেলে বেশি সময় থাকতেন না, অল্প সময় থেকে কি করতেন, কারণ মনে করেন সে নিজে একটু আনইজি ফিল করতে পারে, তাই না? এত সময় বসে থাকলে চেহারা তো দেখতে কেমন হয়ে গেছে, অসুস্থ মানুষ। এ কারণে নবীজি বেশি সময় থাকতেন না, অল্প সময় থাকতেন, এবার চলে আসতেন। নবীজির আপনার আর একটা ঘটনা আছে, আমরা যে হিজরি আপনার ক্ষমার একটা ঘটনা আছে। তৃতীয় হিজরিতে এক লোক 400 লোক নিয়ে আপনার দাসুর ইবনুল হারিস মুহারিবি মদিনা আক্রমণের জন্য এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে মদিনার বাইরে সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে চলে গেলেন। এরপরে নবীজির সংবাদ পেয়ে ওরা মোটামুটি ওখান থেকে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই তারা বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে তার জুব্বা মোবারক ভিজে গিয়েছিল, গাছে তিনি করে শুকা দিয়ে তিনি গাছের নিচে তিনি শুয়ে পড়ছিলেন। তো ওই দাসুর ইবনু হারিস উনি দূর থেকে দেখলেন যে নবীজি তো অরক্ষিত অবস্থায় আছে, শোয়া আছে। এবার আসলো, এসে তরবারিটা আল্লাহ নবীর উপরে ধরলো, বলো মোহাম্মদ, এখন তোমাকে আমার থেকে কে বাঁচাইবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরাজ কণ্ঠ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার আল্লাহই আমাকে বাঁচাবে, এবার ওর শরীরের মধ্যে কাঁপন ধরে গেল, আস্তে তরবারিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে উঠাইয়ান, তোমাকে আমার থেকে কে বাঁচাইবে বলো তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন তাকে। আমরা কি পারতাম এরকম? দেখেন আল্লাহর নবীর ক্ষমার ইতিহাস, মক্কা বিজয়ের পর যে ক্ষমা, পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয়টি আর পাওয়া যাবে না, বিরল ইতিহাস। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক থেকে একটু যদি হয়, ঠিক আছে, পরিকানা, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার অযোগ্যতা, ভাষার দুর্বলতা, উচ্চারণের সমস্যা, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বাজান কেবলার আলিশান কদম মোবারকে ক্ষমা আছে। যারা অদৃশ্যে আছেন সবার কাছে ক্ষমা আছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলে যেভাবে কথা বলা দরকার, যে আদব রক্ষা করা দরকার, আমি সেটা পারিনি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।